ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ওনাকে ওনার নানা বক্তব্যের ভিত্তিতে সমাজ মাধ্যমে বিভিন্ন বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল। তারপর আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদলও দেখেছি। 2023 ত্রিপুরা বিধানসভা ইলেকশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি তরফে প্রার্থী হবে অনেকেরই এমন আশা থাকলেও তা হতে দেখা কিন্তু যায়নি। অন্যদিকে ত্রিপুরা বিধানসভা ভোটে প্রদ্যুৎ মানিক্য কিশোর দেববর্মাকে একাধিকবার বিজেপির সাথে আলোচনায় বসতেও দেখা গিয়েছিল। বিজেপি ত্রিপুরা জোটের কথাও উঠে এসেছিল বারবার, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে সেই জোট হয়তো কোথাও সম্ভব হয়ে ওঠেনি। প্রদ্যুৎ মানিক্য কিশোর দেববর্মার একটিই দাবি ত্রিপুরাল্যান্ড, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দেখা যাচ্ছে বিশেষ কিছু চমক। এরই মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদ্যুৎ মানিক্য কিশোর দেববর্মাকে একই গাড়িতে জনগণের সামনে প্রচার অভিযান চালাতে দেখা যায়। এটি ছিল ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ তিনটি দল বিজেপি, ইন্ডিজিনিয়াস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা এবং ত্রিপুরা একত্রিত হয়েছিল এই দিনে। তারা আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র জমা উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছেন, আমি জানি মেগা সমাবেশ প্রত্যক্ষ করার পরে অনেক লোক বিজেপি নেতৃত্বাধীন জোটের সাথে লড়াই করতে ভয় পাবে। তিনি আরো বলেন, ত্রিপুরার 2টি লোকসভা আসন এবং একটি বিধানসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়ের বিষয়ে তিনি 100% নিশ্চিত। ত্রিপুরা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোটের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা বলেন, সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর বিজয় অনিবার্য। আমি বিজেপি নেতা নই, তবে আমি নিশ্চিত মোদি ফিরছেন। তিনি আরো বলেন, বিপ্লব কুমার দেব এবং প্রীতি সিং দেববর্মা, যিনি ত্রিপুরার পূর্ব লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারাও নির্বাচনে বিজয়ী হবেন। আমি জনগণকে রাজ্যের উন্নয়নের জন্য সঠিক পথে চলার আহ্বান জানাই। বিভিন্ন দাবি দেওয়ার পরেও ভোটের শেষে এই দলগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা বজায় থাকবে সেটাই দেখার বিষয়। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।